নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে স্বাগত। আজকে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এটা কিন্তু খুব ইউনিক একটি রেসিপি, আর খেতে কিন্তু পাকা আমের আমসত্ত্ব থেকে অনেকটাই বেশি টেস্টি হয়। এখন যেহেতু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়াই যাচ্ছে কাঁচা আম, তো আপনারা বাড়িতে এরকম ট্রান্সপারেন্ট কাঁচা আমের আমসত্ত্ব খুব সহজেই তৈরি করতে পারেন। আর যে রোদ দিয়েছে তার জন্য কিন্তু একদিনেই এই আমসত্ত্বটা শুকিয়ে খাওয়ার মতো হয়ে যাবে। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নিই। আর অবশ্যই রেসিপিটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরপরে আমি যে ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো প্রথমেই লাগবে কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম তো চাই। তো আমি এখানে প্রায় 1 কিলো মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এবার কাঁচা আমের বোটাটাকে ছাড়িয়ে নিয়ে একটা চিল্লির সাহায্যে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। সবুজ যে অংশটা আছে সেই অংশটা কিন্তু খুব ভালো করেই ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। আর যেহেতু টক ঝাল মিষ্টি এটাতে সব স্বাদই আপনি পাবেন, তাই এর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর। এখন খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানে কাট লাগিয়ে যে আমের আটিটা আছে সে আটিটাকে ফেলে দিতে হবে। আর আমের টুকরোগুলোকে যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেবেন। যতটা ছোট করে কাটা হবে ততটাই কিন্তু তাড়াতাড়ি আমসত্ত্বটা দিতে পারবেন। তো দেখুন সমস্ত আমি কেটে নিয়েছি, অনেকটাই পরিমাণ আম বেরিয়েছে। তো চলুন এবার আমটাকে সেদ্ধ করে নিই। তার জন্য এখানে প্রায় আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিই। সম্পূর্ণ মাপটা বোঝার জন্য আপনারা যে কোনো একটি মেজারমেন্ট কাপ হোক বা বাটি মেপে আপনারা কিন্তু করে নিতে পারেন। এখন আমগুলোকেও দিয়ে দিলাম, আর এর ভিতরে মনে হচ্ছিল আরও একটু জলের প্রয়োজন আছে, তাই আরও একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে কিন্তু একটু কম দিতে হবে। নর্মাল লবণ দিয়ে চাইলে আপনারা ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে সেদ্ধ করে নেবেন। যেহেতু কাঁচা আম বেশি এটা শক্ত হয়নি, তাই তাড়াতাড়ি কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে আমটা সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকমভাবে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তারপর আমটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, আর এবার ছাঁকনির উপরে ঢেলে দিয়ে ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমের পাল্পটাকে বের করে নিতে হবে। কোনো রকম দানা থাকলে কিন্তু হবে না, ছেঁকে নিলে কাজটা সব থেকে ভালো হয়। আমসত্ত্বটা দেখতেও যেমন ভালো হবে আর সেটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। দেখুন কতটা পরিমাণ খোসা বেরিয়েছে। এটা কিন্তু আটির গায়ের পাশে লেগে থাকা খোসাটাই। এবার সেই একই প্যানের ভিতর আমি আমের পাল্পটাকে দিয়ে দিলাম, আর যে খোসাটা বেরিয়েছিল সেগুলোকে ফেলে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অন করে মিডিয়ামে রাখবো গ্যাসের ফ্লেমটা, আর তারপর এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমের পাল্পটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এখানে প্রায় 2 কাপ মতো আমের পাল্প বেরিয়েছিল, আর তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমটা কতটা টক বা মিষ্টি সেই হিসাবেই কিন্তু আপনারা মিষ্টিটা দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ। যেহেতু আগেই আমি নর্মাল লবণ দিয়েছিলাম প্রায় হাফ চামচ মতো, তাই এখানে আরও হাফ চামচ এখানে দিয়ে দিলাম বিট লবণ। সঙ্গে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তার সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না থাকলে আপনারা এখানে লঙ্কা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। কাঁচা আমের পাল্পটা জাল করার সময় কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম একটুখানি কালার। তো গ্রিন কালার দিয়েছি 1-2 ফোঁটা, বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1-2 ফোঁটা কালার দিলেই দেখুন কত সুন্দর একটা সবুজ সবুজ কালার এসেছে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি তাই একটুখানি কালার দিয়েছি। আপনারা চাইলে বিনা কালারেও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন। কালার দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এবার একটি প্লেটের ভিতর একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর তেল ব্রাশ করার পর গরম অবস্থাতেই প্লেটের উপরে ঢেলে দিচ্ছি আমের পাল্পটা।
দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন অনেকটা পরিমাণ গ্রিন কালার বোঝা যাচ্ছে, কিন্তু যখন এটা শুকিয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু এতটা সবুজ কালার থাকবে না। আর এটা কিন্তু এখন যে রোদ পড়েছে সেই হিসাবে এক রোদেই কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাবে। আমের পাল্পটা ঢালার সময় আপনারা বুঝতেই পেরেছেন কতটা গাঢ় রেখেছি। তো এখন দিয়ে দিয়েছি রোদে। রোদে দেওয়ার পর একদিনেই দেখুন কত সুন্দর এটা শুকিয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে না একটু নরম আছে, তাহলে 2 দিন রোদে দেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। তারপর ছুরি দিয়ে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নেব যাতে ইজিলি আমসত্ত্বটা তোলা যায়। দেখুন তেল দেওয়ার ফলে কিন্তু প্লেট থেকে ইজিলি এটা উঠে আসছে, তাই অবশ্যই একটুখানি রিফাইন্ড তেল হোক বা ঘি ব্রাশ করে দেবেন, তাহলে দেখবেন ইজিলি আমসত্ত্বটা প্লেট থেকে ছেড়ে যাবে। তো খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এখন আম যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আশা করছি স্বাদটা খুবই ভালো লাগবে আপনাদের। তো এভাবে এখন পিস কেটে রেখে আপনারা নরমাল ফ্রিজে এয়ারটাইট ডিব্বায় ভরে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকটাই কিন্তু দেখুন আমসত্ত্বটা পাতলাও তৈরি হয়েছে। আর এরকম পাতলা আমসত্ত্ব রোল করে রাখলে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।